পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশ সরকারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নামাজ ও কোরবানি আয়োজনের ক্ষেত্রে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে জানিয়েছেন কোরবানি নিয়ে কিছু বিধি নিষেধের কথা। রোববার উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জেলা প্রশাসনকে নির্দেশনা হিসেবে বলেন, খোলা জায়গা, রাস্তা বা জনসমাগম স্থলে কুরবানি কিংবা ঈদের নামাজের অনুমতি দেয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, কুরবানি শুধুমাত্র পূর্ব নির্ধারিত ও অনুমোদিত স্থানে করতে হবে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। কোনো নতুন রীতি বা অননুমোদিত স্থানে ধর্মীয় আয়োজন চালু করা যাবে না। তিনি আরও নির্দেশ দেন, ঈদের নামাজ কেবল প্রচলিত ঈদগাহ, মসজিদ বা নির্ধারিত স্থানে আদায় করতে হবে। নামাজের জন্য কোনোভাবেই রাস্তা বন্ধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পশু কোরবানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণ ক্ষমতার অতিরিক্ত পশু রাখা যাবে না বলেও জানানো হয়েছে। উৎসবকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন পশ্চিমবঙ্গেও ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও কুরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে। এসব বিধিনিষেধের কারণে পশুর বাজারে প্রভাব পড়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী ও খামারিরা। প্রশাসনের দাবি, জনশৃঙ্খলা রক্ষা হলেও নতুন এসব বিধিনিষেধ ধর্মীয় স্বাধীনতা ও উৎসব আয়োজন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।